থেকে মাত্র 4 ঘন্টা দূর। ওয়েলকাম টু তাজপুর। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি, আমরা বাইরে থেকে করছি, বাইরে থেকে ভিডিওটা করছি কারণ ব্যাপারটা হচ্ছে পেছনে পুরো খালি রাস্তা, খালি এখন কেউ নেই, মানে অলমোস্ট 5টাই বাজে এখন, অন্ধকার, এখন আলো বেরোয়নি। খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু, ঠিক আছে, পুরো ঠান্ডা নেই, ঠিকই আছে মোটামুটি, কিন্তু ঠান্ডাটা চলে গেলে আবার সেই গরম। যাই হোক, তো আমাদের অনেকদিন পর ওই ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে একটা প্ল্যান হচ্ছে, এটা হচ্ছে তাজপুরে। আর আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা দেখেই নিয়েছো কোথায়, অবসর রিসর্টে। তো এখানে আমরা ভেবেছিলাম যে মানে আমরা অনেকদিন আগে গেছিলাম তার আশেপাশে, কিন্তু এই রিসর্টটা যাইনি, এখানে নতুন সুইমিং পুল হয়েছে, তো ওখানে যাব, তোমাদেরকে দেখাবো। আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি, নিজেদের গাড়ি আজকে দেখছি, যেহেতু 8 জন আছি, তো একটু বড় গাড়ি লাগবে। বড় গাড়িতেই যাচ্ছি। তো এইবার বড় গাড়িটা আসুক, তারপর আমরা যাচ্ছি, আপাতত গিয়ে একটু চাটা খাই, তারপর আমাদের জার্নি শুরু করছে। তোমাদের বাকিদের সঙ্গে আলাপ করাচ্ছি, চলো দেখা যাচ্ছে একটু পরে। ও হ্যাঁ, আর বেশি লেট না করে তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই আমরা সব বেরিয়ে পড়েছি, চা নিয়ে নিয়েছি আমরা, চা। আমাদের হাফ মেম্বাররা বেরিয়ে পড়েছে এখন এখানে। হ্যালো হ্যালো হ্যালো, আরো লোক আসছে পেছনে, আপাতত আমরা একটু চা খাই, তারপরে বাকি লোকরা আসছে। আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েটিং। ইয়েস, মর্নিং টি। কি হলো, কটা বাজে? শের বেঙ্গলে ঢুকে গেছি, কিন্তু শের বেঙ্গল পুরো খালি। কেন? 7:15 বাজে। ফার্স্ট টাইম, আমার মনে পড়ছে না আমরা কোনোদিনই এত তাড়াতাড়ি কোনো দিনও নি আসিও নি, আর জীবনে আসবো না এত তাড়াতাড়ি। কোনো এত তাড়াতাড়ি ঢুকে গেছি এবার আমরা। হ্যাঁ, না খাবার দাবার রেডি হয়ে যাবে, এখানে একটা 24/7 খোলা বলে, ঠিক আছে। শের বেঙ্গল এসে গেছি। আর আমাদের দাদা কোথায় গেল? দাদা, হ্যাঁ কি এক ফোঁটা রোদ উঠছে না এখন, আমি জানি না কখন। আরে এখন না, আমরা যখন আসি আরো পরে তখন রোদটা ওঠে। এখনো কুয়াশা আছে না, ঠান্ডাও লাগছে। ওটা এখন ঠান্ডাটা লাগছে, কলকাতা থেকে বেরোনোর টাইমে অতটা ঠান্ডা লাগছিল না, বাট এখানে কোলাঘাটে কম্পারেটিভলি একটু বেশি ঠান্ডা। তো এবার আমরা যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিচ্ছি আমরা। যাই ভেতরে গিয়ে দেখা হচ্ছে, চলো। টাটা। কচুরি এসে গেছে, এবার নেক্সট তুই কি অর্ডার করেছিস? ইন্টারেস্টিং আছে এখানে একটা কাচুরির সাথে পেঁয়াজ, কাচুরি পেঁয়াজ লঙ্কা, কাচুরি পেঁয়াজ আচার। আর ওইদিকে একটা কচুরি আছে, আর আমাদের বাকি কি আছে না, আলুর উপর। আপনি কচুরি খাচ্ছ না? ও ওদিকে স্যান্ডউইচও আছে, স্যান্ডউইচ। এই যে আমরা আপাতত এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে একটু পরে আবার। এই আমরা পৌঁছে গেছি, ঢুকলাম অনেকটা গিয়ে ভেতরে, জায়গাটা ফাইনালি পৌঁছে গেছি। এই যে সবাইকে দেখা যাচ্ছে, এই যে অনেকটা বড় জায়গা নিয়ে আসলে ঢুকি। এবার ঢুকে গিয়ে তোমাদের রিসেপশনে গিয়ে সবকিছু চেক ইন করে তারপর তোমাকে দেখাচ্ছি। মোটামুটি এখন ওই 11টা মতন বাজে, সব চেক ইন করে তারপর তোমাকে বলছি এখানে পার্কিং হয়ে যাবে। আরো আগে আসতাম, লেট করে। হ্যাঁ, এই যেটা রিসেপশন, আমরা ঢুকে গেছি। প্রচুর বড় জায়গা, বল এটা বিশাল বড়, মানে প্রচুর, মানে পুরো ওইদিকে এদিক দিয়ে বিচ, ঢুকে এসে সেই লাস্টে পার করলো, তাও আমরা হেঁটেই যাচ্ছি এখনো। ইয়েস, এইখান থেকে সোজা আমরা ঢুকেছি, ঢুকে গিয়ে আমরা এখন, এটা রিসেপশন। আমরা এখানে একটা আপাতত রুম নিচ্ছি, রুম নিয়ে আপাতত বসবো, তাও বাকি রুমগুলো দেবে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা আপাতত একটা ওভারভিউ, ভালো পুল টুলও আছে, পিকনিক একটা পিকনিক ব্যাপার আছে, গুড। এই যে আমরা ঢুকে গেছি, আমাদের রুম দিয়ে দিয়েছে, আমাদের হচ্ছে 105, 106 আর 108, তাই তো? মানে আমাদের একটা 4 বেড আর 2 ডাবল বেড। রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে রুমগুলো ডাবল বেড অনুযায়ী বিশাল বড়, বেশ বড়। আর মানে আমাদের থাকা ডাবল বেডের এর থেকে মানে বড় রুমেও থাকে না, বিশাল। আচ্ছা, ডিফারেন্ট একদম তাকিয়ে আছে, কি রে দেখছিস কি? রুমের থেকে একটু অন্যরকম, একটা পিকনিক ব্যাপার আছে এখানে, মানে সবাই মিলে আসলে একটা পিকনিক মানে ব্যাপার। জায়গাটা দেখতে পাচ্ছি এরকম সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভর্তি, একদম ভালো একটা পিকনিক ব্যাপার আছে, সুন্দর। আর এখানে পুলও হয়েছে নতুন, পুলটা এখন দেখাই তোমাদেরকে, তারপর এসে আমরা রুম টুরটা দিচ্ছি। চলো যাওয়া যাক, চলো। লালচুল, অনেকদিন পর তাজপুরের মতন জায়গায় এত বড় একটা রিসর্ট আছে, মানে বড় মানে পিকনিক একটা ব্যাপার আছে বোধহয়, তাই না? প্রাইভেট, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য এলাম, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, একদম। অবশ্যই রিসর্ট তোমরা আসতেই পারো, আমি বুড়ো আঙুল তুলতে পারছি না, সরি, আসতেই পারো। আর এটা হচ্ছে এখানের পুল, সুন্দর পুল, বাহ। পুলও হয়ে গেছে তাজপুরে, তোমরা এখানে পুলও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
পাশে এখানে চেঞ্জিং রুম আছে, না চেঞ্জিং রুম কিনা নো এন্ট্রি লেখা, না নো এন্ট্রি সরি চেঞ্জিং রুম না। চেঞ্জিং রুম বলতে আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছি এমন অবস্থা, চারিদিকে কোনো এক ফোঁটা রোদ নেই, পুরো মেঘলা। এই ওয়েদার পুরো একদম এখন মানে এবার বুঝতে পারছি না যে নামবে পুলে রোদ ফোদ থাকলে হয়তো একটু ঠান্ডা কম লাগতো, বাট যা ওয়েদার এখানে বেশ ঠান্ডা লাগছে। ইয়েস পুল জানি না আমি কি করে, বাকিরা আমি তো নামছি না, বাট বাকিরা নামবে যে গুড গড নোজ হাউ। ইয়েস। তো যাই তোমাদেরকে রিসর্টটা দেখছি, আমরা বেরোনোর পর ঘুরে দেখাবো, আমাদের রুমটা দেখাই। তো রুম এখানে বেসিক্যালি আমাদের যা নিয়েছে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, কিন্তু রুমটা আমাদের ভালো লেগেছে। মানে কী বলো তো, ওরকম ওই লাক্সারি বিশাল রুম ওরকম না, মানে ভালো রুম, মানে একদম আতিপাতি রুমও না, আবার বিশাল লাক্সারিও না, কিন্তু রুমটার সাইজ কিন্তু মারাত্মক। মানে ডাবল বেডে এর থেকে বড় রুম আমরা দেখিনি কোথাও, মানে কোনো রিসর্টে আমাদের তো আমরা তো থাকিনি। মানে লাক্সারি রুম গুলো তো এরকমই বড় হয়, বাট যদি তুমি সিম্পল এত বড় হয়, হ্যাঁ মানে ওই আর কি, মানে আমি সিম্পল খোলামেলা হ্যাঁ খোলামেলা। আর এরকম সিম্পল রুমের মধ্যে এত বড় এটা ফার্স্ট টাইম, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদের একটা ভেতর দিয়ে রাস্তা আছে, ব্যাপারটাই নেই একদম। স্যার এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করো তোমরা, আমি দেখলাম কি একটা আমাদের মনে আছে কমেন্ট করেছিল পেট ফ্রেন্ডলি কিনা, এটাও কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট। হ্যাঁ রাইট, এখানে আগেও আমরা এসেছি আমাদের ছোটোখাটো বন্ধু বান্ধবদের সাথে, এই আওয়াজ পাচ্ছ তো, পেট ফ্রেন্ডলি রিসর্ট কোনো অসুবিধাই নেই। তো যাই, তবে তোমাদেরকে রুমের ট্যুরটা দিচ্ছি একটু। এই যে আমাদের হচ্ছে রুম নাম্বার 106 106, এটা হচ্ছে রুমের ওভারভিউ। দেখতে পাচ্ছ যেমন তোমাদেরকে বললাম কত বড় রুমটা, ওই অবধি দেখতে পাচ্ছ, ওই অবধি রুম শেষ ওখানে, অনেকটা হেঁটেই চলে যাচ্ছে বাবা রে, প্রচুর বড় রুম, ডাবল বেডরুম, সুন্দর। ঢুকেই ডান দিকে দুটো সোফা আছে, মানে ছোটো ছোটো সিঙ্গেল সোফা দুটো আছে, একটা টেবিল আছে, এটা বেড, বেডের মধ্যে যেমন দুটো কম্বল দিয়েছে, একটা টাওয়েল সুন্দর করে হার্ট শেপ টাওয়েল, এখানে একটা সুন্দর একটা টিভি আছে, টিভির একটা ওই ক্যাবিনেট টাইপ, ক্যাবিনেট না কি বলে ওটাকে, টিভি ক্যাবিনেট না কিছু একটা বলে, ক্যাবিনেটই কিছু একটা বলে, যদি অন্য কিছু বলে তোমরা জানো, তো ওই আর কি। টিভির একটা ভালো ইয়ে আছে, এখানে ছোটো টুল আছে, এখানে মিনি ফ্রিজটা নেই শুধু, আর এখানে একটা দেখি ছবি তুলি, হাই তুলছে, এখানে সুন্দর আয়না, আর এখানে পাশে একটা ওপেন কাভার্ড আছে, মানে জিনিসপত্র রাখতে পারো তোমরা এখানে, ওপেন কাভার্ড। অনেকটা বড়, কিন্তু অনেকটা বড়, পাশে লাইটিং ফাইটিং আছে, পেছনে একটা বেড রেস্ট আছে, বেড রেস্ট বলছি হেড রেস্ট আছে, একটা কি বলছে টিভি আছে, টিভি বলছি তো, এসি আছে, পাশে সুন্দর লাইট আছে, এখানে সুন্দর একটা ঝিলিক লাইট আছে, এখানে বাইরে একটা বেসিন, এখানে আরেকটা আয়না, এখান থেকে বাইরে একটা জঙ্গলের ভিউ, এটা হচ্ছে বাথরুম, সিম্পল বাথরুম, পরিষ্কার আছে, অসুবিধা নেই, পরিষ্কার ইয়েস ভালো। আর কি দিয়েছে রুমের সাথে, দিয়েছে দুটো গ্লাস, জলের বোতল, টিভি রিমোট ফিমোট আছে, অ্যাস্ট্রে দিয়েছে, একটা সানগ্লাস দিয়েছে, একটা ফোন দিয়েছে। আবার বলবে কিন্তু কে আচ্ছা ক্লিপ দেয়নি তো, না আমাদের আছে ক্লিপ দেয়নি, ইয়েস। আর এখানে আমরা ব্যাগ ফ্যাগ রেখেছি, তো বাকিরাও সবাই মোটামুটি ফ্রেশ হতে গেছে, ফ্রেশ ট্রেশ হয়নি। তারপর তোমাদেরকে বলে এখানে একটা না ওই ফ্যামিলি নিয়ে আসা একটা পিকনিকের ভাইব আছে, পিকনিকে এসে সবাই মিলে হয় না 20-25 জনের গ্রুপ টাইপের, ওরকমই লাগছে, সবাই ওরকমই ভাইব আছে, কাছে পিঠে থাকবে, ওরকম একটা ব্যাপার। ইয়েস, পাশাপাশি রুম, একদম সবাই একসঙ্গে বেরোবে, সমুদ্রের ধারে যাবে, একটু মাছ ফাছ খাবে। তো হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর তোমাদেরকে যাচ্ছি, এরপর ডিরেক্ট আমাদের গন্তব্য হচ্ছে বিচে যাবো। এখানে আসবো, আগে বিচ না দেখলে ঠিক হয় না, যতই পুল দেখি না কেন। তো দেখা হচ্ছে একটু পরে আবার। এই যে আমরা এখন যাচ্ছি বিচের দিকে, সামনে দিয়ে এদিক দিয়ে ডান দিকে বিচ আছে, ভেতরে রাস্তা, এই যে 1 2 3 4 5 সবাই আমরা যাচ্ছি এখন বিচে। আরেকজন আসছে, সে একটু কাজে ব্যস্ত আছে, সে আসছে কিছুক্ষণে। এদিক দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে, এটা সুবিধা, এদেরই একটা প্রাইভেট ভেতর দিয়ে রাস্তা আছে, সোজা গিয়ে বিচে যাওয়া যাবে। হ্যাঁ, সঙ্গে চাল আছে, একটু রান্না বান্না করে খাবো আমরা। এখান দিয়ে কিন্তু সুন্দর, চারিদিকে পুরো একদম গাছগাছালি অ্যাটমসফিয়ার, সামনে বিচ দেখা যাচ্ছে ওই যে সোজা। হ্যাঁ হ্যাঁ চলেই এলাম, এখন আসিনি, দাঁড়া এখনো সামনে গিয়ে টাইম আছে। ঠিক আছে, সবাই সবাই চলেছে বিচে, আমি পেছন দিয়ে যাচ্ছি। আরে ফ্যামিলি পিকনিক ব্যাপার আসছে কিন্তু, তাই না? এবার অনেকদিন পর অনেকে মিলে এসেছি, হ্যাঁ 8 জন, ইয়েস। ফাইনালি বিচের দর্শন পেলাম, ভালো লাগছে। সমুদ্র অনেক দূরে আছে যদিও, সেক্লুডেড বিচ টাইপ, বাট শ্যাক আছে, ওই সামনে, হ্যাঁ তাও একটু অন্যরকম বিচ, মানে মন্দারমণি বিচের থেকে একটু আলাদাই লাগছে। ইয়েস, সুন্দর বিচ। আর খালি এখন সমুদ্র অনেক পেছনে, যদিও জানি না পরে আসবে কিনা, এখানে পটি আছে, সরি, এখানে সমুদ্রটা অনেকটা দূরে। তো আমরা যাচ্ছি এই শ্যাকের দিকে যাবো আপাতত, বললো আসতে পারে রাতের দিকে, হয়তো হ্যাঁ রাতের দিকে হয়তো আসবে, দেখি। ভালো, এখানে তুমি আসতে পারো, মানে ফ্যামিলি নিয়ে এই রিসর্টটায় আসলে ডিরেক্ট এখান থেকে বিচের অ্যাক্সেস আছে। হ্যাঁ, ভালো ওয়েদার পেয়ে গেছে, সুন্দর ওয়েদার, ভালো। যাই আমরা শ্যাকের দিকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
সমুদ্রে একটু পা না ভেজলে ঠিক হয় না ব্যাপারটা, ওই জন্য একটু সমুদ্রে পা ভেজাতে আসলাম। জলটা ঠান্ডা আছে ভালোই, কিন্তু পরিষ্কার পরিষ্কার লাগে জলটা ভালোই, ঠান্ডা তো আছেই। এই বাকিরা সব চলে গেছে ওখানে স্নান করতে, স্নান করবো না এখন কারণ ঠান্ডাটা ভালোই লাগছে। পুলও আছে, পুলে নামবো কিনা দেখছি, কিন্তু আপাতত সমুদ্রটা ভালোই ঠান্ডা, কিন্তু গুড, ভালোই ঠান্ডা। হ্যালো, কোথায় আছিস? লাঞ্চ হ্যাঁ লাঞ্চ লাঞ্চ কতবার বলবি লাঞ্চ লাঞ্চ লাঞ্চ? হ্যাঁ আমরা এখন লাঞ্চে হয়ে গেছে 3-3:30 বাজে, হ্যাঁ। সবার পুল টুল সেশন ডান। এখন একটু লাঞ্চে যাচ্ছি, লাঞ্চে তোমাকে দেখাচ্ছি কি কি আছে। ইয়েস, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার দেখা হবে। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা হচ্ছে ভেজ থালি, সঙ্গে হচ্ছে আমার সঙ্গে কি নিয়েছি না আমরা নিয়েছি পাবদা, পাবদা, পমফ্রেট, সব মিলিয়ে মিশিয়ে। চিংড়ি, কাতলা, এই বাহ, চারটে সব মিলিয়ে মিশিয়ে। যে নেক্সট ডাল, আলু পোস্ত, এই যে আমাদের পাবদা, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে পমফ্রেট, আর ওদিকে হচ্ছে কাতলা, দই কাতলা। আর এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা আর আলু উচ্ছে ভাজা প্লাস আলু পোস্ত। ইয়েস, আর খাবার এগুলো সব থালি সিস্টেমে আনলিমিটেড। হ্যাঁ, এটা থালি সিস্টেম, আর সাথে আমরা মাছগুলো নিয়েছি। ইয়েস, মাছটা খুবই ভালো টেস্ট, মানে দেখে বুঝতে পারছি কিনা জানি না, মাছটা খুবই ভালো টেস্ট। এমনি খাবার দাবার কিরকম? বেশ ভালো। মাছটা আমি খেলাম, মাছটা খুবই ভালো। ভেজ খেয়েছি, মাছ খাবো, বাট ভেজ মাছটা খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, ভেজেও খুব ভালো। Yes. এই যে আমরা জাস্ট বেরোলাম, এটা হলো রাতের অ্যাটমসফিয়ার। ওখানে দেখতে পাচ্ছ বারবিকিউ প্রিপারেশন চলছে, দেখা যাক এখন কতটা কি হয়, মানে হবে আর কি। ভালো লাগে, পুলটা দেখতে ভালো লাগে। পুলটা দেখলাম না কিরকম, হ্যাঁ দেখি। আমরা এই অ্যাকচুয়ালি এই জাস্ট বেরোলাম, আর পুলে হয়তো মানে কি বলে, কি বলতে আছে, পুলে হয়তো মানে যদি উইন্টার না থাকতো পরের দিকে আই থিঙ্ক টাইম আছে, তখন নামতেই পারো, বাট আজকে তো কিন্তু এখন শীতকালে তো কেউ নামছে না পুলে। হ্যাঁ, তাই জন্য। বাট ওখানে লাইট গুলো দিয়ে সুন্দর করেছে বেশ। ইয়েস, যাই একটু ঘুরে আসি, তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে আপাতত এরকম অ্যাটমসফিয়ার, এখন সুন্দর লাগছে। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, যেখানে আমরা দুবেলা বসে খেলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে পুলের জায়গাটা, দেখতে পাচ্ছ দূর থেকেই ভালো লাগছে দেখতে, সুন্দর সাজানো গোছানো। এখানে তোমরা আসতে পারো আরামসে, বিকেলবেলা বসে আড্ডা ফাড্ডা মারতেই পারো, হালকা চায়ের কাপ নিয়ে। বারবিকিউ আমরাও করবো, তোমাদেরকে দেখাবো, আমরা বলেছি বারবিকিউ। সুন্দর লাগছে দেখতে জায়গাটা, এখানে নারকেল গাছ, নিচে সব লাইট লাগানো। এটা ওশ পড়া টাইপের একটু ঠান্ডা, তো লাইটের সঙ্গে তো জামাটা একদম ম্যাচিং হয়ে গেছে, স্ট্রাইপ লাইটগুলো স্ট্রাইপ। গুড, তো যাই এবার আমরা বারবিকিউ সেটআপটা করি, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। রিসর্টের এই জায়গাটা কিন্তু মানে অন্য জায়গাটা থেকে একটু আলাদা, কারণ অনেকটা বড় জায়গা, আর এখান থেকে হাঁটতে হাঁটতে যখন চারিদিকে দেখো পুরো লাইট জ্বলছে, সুন্দর লাগছে জায়গাটা। আমি একটু বাইরে একটা দোকানে যাচ্ছি, টুকটাক আরও জিনিস নেওয়ার আছে ওই জন্য, কিন্তু জায়গাটা সুন্দর, মানে পেছন দিক থেকে দেখো সুন্দর লাগছে, অনেকটা বড় জায়গা নিয়ে রিসর্টটা। তো মোটামুটি সস্তার মধ্যে আমি বলবো একটা রিসর্টটা তোমরা ট্রাই করতে পারো ফ্যামিলির জন্য, ভালো অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, লোকজন খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, এইটুকুই, যাই জিনিসপত্র নিয়ে আসি, তারপর দেখছি ডিনারে কী আছে দেখা হচ্ছে। মোস্টলি আমরা ডিনার করবো না আজকে, কারণ ওই বারবিকিউ যা আছে মোটামুটি 2 কিলো 2.5 কিলো না প্রায় 3 কিলো মতন অর্ডার করেছি, ওটা দিয়ে আশা করি হয়ে যাবে। তো হ্যাঁ যাই, তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি একটু পরে, আবার সব ডিটেলস আমাদেরকে দিচ্ছি একটু পরে। এই যে এখানে বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, মানে জাস্ট স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। এখন ধরেনি। এই যে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, দেখতে তো হেভি লাগছে। এখানে কয়লা রেডি, এই যে আমাদের জাস্ট বারবিকিউ স্টার্ট হচ্ছে, এবার ঠান্ডাটা পড়ছে না? নাইস। তাহলে ডিনার কমপ্লিট, ওই আর কি। হ্যাঁ, মানে যেমন তোমাদেরকে বললাম, আমরা ওই বারবিকিউটাই মেন খেয়েছি, আর ওটার সাথে একটা রুটি নিয়ে হাত রুটি নিয়ে নিয়েছিলাম, ওই টুকটাক ওই হাত রুটি দিয়েই একটা করে হাত রুটি, আর বারবিকিউটাই মেন। 2.5-3 কিলো প্রায় বারবিকিউ ছিল আমাদের, অনেকটাই, মানে ওটা শেষ করা মুশকিল। ইয়েস, তো হ্যাঁ ওভারঅল মেইন ব্যাপার যেটা খাওয়া দাওয়া খুব ভালো, মানে আমরা তো দুপুরে লাঞ্চ করেছি, এত ভালো লেগেছে, মানে মাছ খাওয়া দাওয়া খুবই ভালো, হ্যাঁ খুবই ফ্রেশ। তোমাদেরকে যেমন পাবদাটা দেখালাম, মানে যেমন সাদা লাগছিল দেখতে, খুবই ফ্রেশ, মানে তুমি ভাঙলে বুঝতে পারবে, মানে একদম ভেটকি টাইপের পুরো ভেঙে যাবে ব্যাপারটা, খুবই ফ্রেশ।
তো ওভারঅল এখানে আমাদের স্টেটা খুবই ভালো লেগেছে, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা চিপ এন্ড অ্যাফোর্ডেবল, কিন্তু ভালো, মানে এমন না যে তোমার এটা ভালো লাগবে না, নোংরা, রুমটা ভালো না, বাথরুমটা ভালো না, সবই কিন্তু ভালো, অথচ অ্যাফোর্ডেবল। তো ইয়েস, হ্যাঁ এবার তুমি মানে এই প্রাইসে এক্সপেক্ট করতে পারো না যে একদম লাক্সারি ওরকম টাইপের কিছু হবে, ওরকম কিছু না। হ্যাঁ প্রাইসটা হচ্ছে আমাদের রুমের প্রাইস হচ্ছে 2000 অনলি রুপিস 2000। আর আমরা দুটো রুম, 3টে টোটাল রুম নিয়েছি, দুটো ডাবল বেড 2000 করে, আরেকটা নিয়েছি 4 বেড, সেটা হচ্ছে 2700। মানে সেটাও তুমি ভাবো কত কম। মানে এবার জিএসটি ফিএসটি দিয়ে ধরো আরো 100-200 টাকা উপর নিচ ধরে নাও, ওই 2700-2800 মতন পড়বে। কিন্তু বেশ ভালো, মানে বেশ বড় রুমটা, ওটাও বেশ বড় রুম। আর অনেকে যারা তাজপুরে এসছো, অবসরে যারা এসছো, তারা তো বুঝতেই পারবে যে হ্যাঁ অবসরে যারা এসে তারা জানোই যে ব্যাপারটা কীরকম। আর এখানে এখন নতুন পুলও হয়ে গেছে, পুলটাও দেখো যে পুলটাও সুন্দরী। তোমাদেরকে নাচানাচি তো পুলের মধ্যে ঝাপাঝাপি দেখাতে পারলাম না, কারণ তখন ক্যামেরা নিয়েও বেরোয়নি আর সবাই একসঙ্গে বাইরে ছিল ওই জন্য। তো ওভারঅল আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর এটা বাদে এখানে খাবার দাবার যেমন বললাম খুবই ভালো। কালকে ব্রেকফাস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড না। হ্যাঁ একদম ইনক্লুডেড নয়, আর বুফে সিস্টেমও নেই যতদূর আমার মনে হয়। এখানে মেনু ওয়াইজ আছে, তোমরা তো এখানে বেসিক্যালি দুটো মানে ওয়েতে তোমরা এখানে মানে বুকিং করতে পারো। একটা হচ্ছে যেরকম আমরা করেছি, যেটা হচ্ছে শুধু রুম নিয়ে নিয়েছি, এবার খাবার দাবার যেরকম তোমরা নেবে ওরকম মানে আলা কার্টে মেনুতে অর্ডার করতে পারো। আর একটা হচ্ছে তুমি প্যাকেজ নিয়ে নিতে পারো, যেটা হচ্ছে ধরো 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা পার হেড একটা প্যাকেজ, ইনক্লুডিং স্টে আর হ্যাঁ 3 টাইমস ফুড, মানে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে, বিকেলে স্ন্যাক্স থাকবে, ব্রেকফাস্ট থাকবে। ইচ্ছা না করলে ডিনার করতে, তাহলে ওইটা তোমাদের মাইন্ড মানে বেকার হয়ে যাবে না ওই প্যাকেজটা। হ্যাঁ কিন্তু যাদের প্যাকেজে মানে তোমরা ভাবো যে ইয়ে করবো, তাদের প্যাকেজটা নেওয়া খুবই ভালো। আমরা আগেরবার ইভেন এখানে এসেছিলাম যখন, এখানে না মানে তাজপুরে যখন এসেছিলাম তখন প্যাকেজ নিয়ে এসেছিলাম, তো ওভারঅল ভালো। তো হ্যাঁ আশা করি ওভারঅল তোমাদের এখন অবধি ভিডিওটা ভালো লেগেছে। এটা আমাদের মোটামুটি একটা ওই ফ্যামিলি ট্রিপের মতনই ছিল, এটা আমাদের কোনো প্ল্যান। হ্যাঁ বড় জায়গাটা তাজপুর, আনলাইক তাজপুর অন্য যেগুলো রিসর্টগুলো আমরা থেকেছিলাম, ক্রিস্টি বলো বা ব্লু ওয়েভস বলো, তার থেকে অনেকটা আলাদা। একটা প্রাইভেট একটা এরিয়া, একটা প্রাইভেট ব্যাপার আছে। হ্যাঁ মানে তোমাদের মধ্যে ফ্যামিলি পিকনিকের ব্যাপার আছে, আর ভালো, মানে আই উড রেকমেন্ড। আমি ফার্স্টে ভাবছিলাম যে কিরকম হবে কি হবে, 2000 এর রুম অবভিয়াসলি ফার্স্টে আসার আগে ভাবাই হয় যে কি রকম। ইনফ্যাক্ট এখানে ওয়াইফাইও আছে। ইয়েস ওয়াইফাইও আছে, ভালো, ওটা ভালোও চলে। ইভেন কি আমাদের একজন যে বন্ধু, ও এখানে ওয়াইফাই কানেক্ট করে কাজও করে নিল, অফিসও করলো, রাইট। তো ফোনের জন্য ওয়াইফাই কিন্তু খুব ভালো, মানে এমনিও ভালো আর কি, মোটামুটি ভালোই চলবে। তো ওভারঅল তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো, মানে আমাদের এটা কিন্তু এরকম প্ল্যান্ড ট্রিপ ছিল না একদমই, মানে খুব ভালো করে প্ল্যান করে একদম রিসর্টে যাচ্ছি বা কোথাও যাচ্ছি বলে, এটা আমাদের খুব র্যান্ডম একটা প্ল্যান হয়ে মানে সাডেন হয়ে গেছে একটা ব্যাপার। তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেন কোথাও ঘুরতে আসে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি তোমাদের এখন অবধি ভিডিওটা ভালো লেগেছে। কালকে সকালে ব্রেকফাস্টে কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ এইটুকু, এখন যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, একটু করলে তো হবে না, করলে পুরোটাই করতে হবে। হ্যাঁ পুরোপুরি সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। আর বলছি, যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, বা যদি তোমাদের মনে হয়, এই যে ধরো আমি বললে যে তুই কি রে এটা বক্তব্যই বলতে পারিস না, এটা কমেন্ট করে দাও। যদি তোমাদের মনে হয় যে আমরা কোনো অন্য রিসর্ট বা অন্য কোনো কিছু সাজেশন করব আর কি, সেটা তোমরা প্লিজ একদম সাজেশন দিও আর কি কমেন্টে। একটু খুব বেশি দূরে দিও না, একটু কাছাকাছির মধ্যে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার। কাছাকাছি যাব না, ও দাও তোমরা দূরে। আচ্ছা ঠিক আছে, না যাবো ইয়েস। চলো কালকে দেখা হচ্ছে আবার সকালবেলা। ওকে বাই বাই, গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, ঘুমিয়েছে? আর এখন কি ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো না, মানে একটু শাকে বসবো বিচে, দেন কিছুক্ষণ পর বেরিয়ে যাবো। ইয়েস, এবার একটু শাকে বসে আমরা বাইরেই করব, বাইরে মানে যেখানে করি আর কি করা। 26 জানুয়ারি, ওই জন্য একটু ভিড় হবে। 26 জানুয়ারি আছে, তো ওই জন্য একটু ভিড় হবে বলে ভাবছি এখানে একটু কিছুক্ষণ থেকে তারপরে একবারে যাবো। কোলাঘাটে ভালোই ভিড় হবে। এখানে সেরকম বুফে সিস্টেম নেই, আমরা অর্ডার করেছি আলা কার্টে। ব্রেড বাটারও ছিল, আমি ব্রেড বাটার, ইয়েস। তো যে যেটা খাবে আর কি। আর খাওয়া যেহেতু খুব ভালো, আমরা লাঞ্চে দেখেছি, তো এখান থেকেই খাচ্ছি। ইয়েস, লাঞ্চটা ভেবেছিলাম কিন্তু লাঞ্চটা এখানে করে গেলে লেট হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা তোমরা এখানে লাঞ্চ চাইলে লাঞ্চ করেও যেতে পারো তোমরা, এখানে ভালো খাবার, মানে খাবার দাবার দিক থেকে খুবই ভালো। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্টের দিকে। এই যে বাকিরা সব দাঁড়িয়ে, এখন অর্ধেকজন রেডি হচ্ছে, ওখানে একজন রেডি হচ্ছে, এইখানে এই রুমে একজন রেডি হচ্ছে। কোথায় এখন রেডি হয়নি মামদি? এই তো এসে গেছে, এই হাত দেখি দূর থেকে। মামদি সানগ্লাস পড়ছে, ব্রেকফাস্টের জন্য সানগ্লাস পড়ছে। ঠিক আছে ওকে। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি, ফোলা লুচি, সাথে একটা আলুর দম আর মিষ্টি, আলুর দম আর রসগোল্লা, এটা গেরি রসগোল্লা। আর আমার জন্য আছে হচ্ছে ইয়ে কি জানো, আমার জন্য ব্রেড আর বাটার। তো ওরা এসছে, তোরা শুরু কর। হ্যাঁ ডিম আছে, ডিম সেদ্ধ আছে, ইয়েস।
এক প্লেটে 5টা লুচি, একটা রসগোল্লা, আনলিমিটেড তরকারি, একটা ডিম। কত? 50 টাকা। ঠিক আছে। এই এটা হচ্ছে আমার চলে এসেছে ব্রেড বাটার, গেরি রসগোল্লা, গেরি পাউরুটি। রসগোল্লা ডিমের থেকে ছোট। ঠিক আছে, গেরি পাউরুটিগুলো একদম তাহলে এখন কোথায় যাবো আমরা? এখন মানে এলে আর তাড়াতাড়ি তো বেরোনো হয় না, তো ঠিক আছে সেটা একটু সবাই মিলে এলে একটু ভালোই লাগে। এদিকে দাঁড়া, হ্যাঁ বেরিয়ে এখন দাঁড়া গিয়ে দাঁড়া। একটু শ্যাকে যাবো। ইয়েস, শ্যাকে গিয়ে শ্যাকে একটু বসে টসে তারপরে একবার কিছুক্ষণ বসবো, বেশিক্ষণ নয়। এখানে জাস্ট একটা রুম রেখেছি এমার্জেন্সির জন্য, ব্যাগ ট্যাগ রাখবো, দেন ফিরে যাবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একটু পরে। ইয়েস, চলো। এই যে এক প্লেটে 3টা পরোটা, আবার ব্রেকফাস্ট করে 3টে পরোটা না, এক প্লেটে 3টে 5টা, কটা লুচি খেলি? 7টা। হ্যাঁ, 7টা লুচি খেয়েছিস, ঢপবাজি কোথাকার। 5টা লুচি খেয়েছি আমি, আর বেশি খেতে পারি। ইয়েস, ব্রেকফাস্ট করে আমরা আবার একটু শ্যাকের দিকে এসেছি, কিছুক্ষণ বসে একটু আড্ডা মেরে সমুদ্রের ধারে একটু সমুদ্রকে উপভোগ করে তারপরে যাব। আপাতত আমরা কিছু রিল শুট করছিলাম, আমরা রিল, স্লো মোশন রিল শুট করলাম আমরা। তো হ্যাঁ, যাই একটু শ্যাকে বসি, চাটা খাই। হ্যাঁ, ভালো লাগছে। সানগ্লাসে পড়তে পারছি, আগের বার নিয়ে এলাম কালকে, কারণ আমি পড়িনি, ভুলে গেছি। ভুলে গেছে। বাট আগের বার মানে গতকালকে যেদিন আমরা এসেছি আর কি, ভালোই মেঘলা ছিল, ইয়েস, খুবই মেঘলা ছিল আর কি। তো আজকে বাট ওয়েদারটা ভালো, গুড। হাওয়াও আছে, রোদও আছে। আচ্ছা, এখানে তাহলে বলে দিই আমাদের কত কি লাগলো টোটাল। তাহলে রুম তো যেমন বলেছিলাম আর খাওয়া দাওয়া মিলিয়ে সব মিলিয়ে আমাদের পার কাপেল কত লাগলো? পার কাপের আমাদের লাগলো 2730 মতো। এবার এটা বাদে কিন্তু অ্যাডভান্সও ছিল। ও ইয়েস, মানে ধরো 3-3.5-এর মধ্যে। 3.5ও লাগেনি, ওটা 2000 অ্যাডভান্স ছিল। 8 জনের মধ্যে কত হয়? আর 3ই ধরো, ওই 3 ম্যাক্সিমাম আমি বলছি, মানে ওই 3-3.5-এর মধ্যে মোটামুটি। গাড়ি ছাড়া, হ্যাঁ, গাড়ি ছাড়া, তোমরা যেই ভেহিকল মানে যে গাড়ি করে আসবে আর কি, ওটা ছাড়া জাস্ট রুম আর খাওয়া, কিন্তু এটা প্যাকেজ ছাড়া কিন্তু, মানে জাস্ট দুপুর আর আমরা 3টে বেলায় খেয়েছি আর কি, দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি, ইয়েও করেছি, সন্ধ্যাবেলা বারবিকিউ করেছি, সব মিলিয়ে পার কাপল 3000, মানে ধরো 1500 করে পার হেড পড়েছে। তো নাইস, গুড। আর খাওয়ারও খুব ভালো। হ্যাঁ, ইভেন কি সকাল ব্রেকফাস্টও খুবই ভালোই ছিল। তো ভালো, তোমরা এখন ট্রাই করতে পারো। এখন অবধি ভিডিওটা দেখে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ইয়েস, চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তাহলে yet another trip ends to তাজপুর। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদেরও মোটামুটি এক্সপিরিয়েন্স আর ভালোই ছিল, ফ্যামিলি নিয়ে ওই গেট টুগেদার টাইপ একটা ছিল, বন্ধু ফ্যামিলি নিয়ে। রিসর্টটাও বেশ ভালো, ইয়েস। আর সামনেই তাজপুর দেখলাম, ইভেন এখন মন্দারমণির থেকে একটু ফাঁকা ফাঁকা। মন্দারমণিতে এতগুলো রিসর্ট একদম বিচের ধারে হয়ে গেছে না, তাজপুর অতগুলো হয়নি। বিচটা বেশ ফাঁকা, মানে তুমি আরামসে টাইম এনজয় করতে পারবে। আর সবাই তো নিজেদের পেটদের নিয়ে এসে দেখলাম বিন্দাস, সবাই স্নান ফান করছে একদম ফাঁকায়। জলটাও খুবই পরিষ্কার লাগলো এবার আমাদের, মানে তাজপুরে আগে যখন এসেছিলাম তখন এত পরিষ্কার ছিল না। সামনে অনেক ইমপ্রুভ হয়েছে, তোমরা আসতেই পারো। আর তোমরা যদি রিসর্টেও আসো, তোমাদের কোনো যদি তোমার দরকার লাগে আমাদের কমেন্ট করে জানিয়ে আমাদের নিশ্চয়ই বলে দেবো, ফোন নাম্বার যা দরকার আছে দিয়ে দেবো। ইয়েস। তো হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন করে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।